ওয়েলকাম টু শ্রেয়ান একাডেমি। আজকে আমি তোমাদের মাধ্যমিকের জন্য টেস্ট পেপার সলভ করব। এখানে তোমাদের সামনেই যে টেস্ট পেপারটি তোমাদেরকে বোর্ড থেকে দেওয়া হয়েছে সেই টেস্ট পেপারের ইংলিশের প্রথম সেটটি তোমরা দেখো। প্রথম সেটটি রয়েছে আজাদগড় বালিকা বিদ্যালয় থেকে, পেজ নাম্বার 56। এই সিনটি নেওয়া হয়েছে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু থেকে, নয়নতারা সেহগালের লেখা। আশা করি তোমরা প্রোজটি ভালো করে পড়েছো। এবার প্রশ্নগুলি এক এক করে তোমরা নিজেদের বইতে ভিডিওটি দেখে মিলাতে থাকো। 1 নম্বর প্রশ্ন, দ্য লাস্ট ওয়াক উইথ বাপু ওয়াজ, বাপুর সঙ্গে শেষ হাঁটাটা ছিল এ প্লিজেন্ট, বি পেনফুল, সি স্ট্রেঞ্জ, ডি ডিলাইটফুল। সঠিক উত্তর হবে পেনফুল। তারপরে বি এর প্রশ্নটি দেখো, অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর ওয়াকিং উইথ বাপু ওয়াজ, লেখকের মতে বাপুর সঙ্গে হাঁটা ছিল এ এক কোয়াইট বোরিং, 2 অ্যান ইউজুয়াল অ্যাফেয়ার, 3 নট এ কমন প্লেস অ্যাফেয়ার, 4 মিনিংলেস। সঠিক উত্তর হবে নট এ কমন প্লেস অ্যাফেয়ার। সি এর প্রশ্নটি দেখো এবারে, হোয়াইল ওয়াকিং বাপু ইউজ টু ক্যারি এ, যখন বাবু হাঁটতেন তখন তিনি কি নিয়ে যেতেন মানে সঙ্গে করে? এ এক একটা হচ্ছে স্টাফ, বি এ ফ্ল্যাগ, সিতে বুক, ডিতে ব্যাগ। সঠিক উত্তর হবে স্টাফ। স্টাফ মানে লাঠি। তিনি যখন চলতেন তখন লাঠি নিয়ে যেতেন। ডি দাগের প্রশ্নটি দেখো, দ্য ন্যারেটর কমেন্টস দ্যাট টু ওয়াক ইজ টু মেক, লেখিকা মন্তব্য করেছেন যে হাঁটা হয় কি? এ টায়ারসাম জার্নি, নো প্রোগ্রেস, র্যাপিড প্রোগ্রেস, স্লো প্রোগ্রেস। সঠিক উত্তর হবে স্লো প্রোগ্রেস। এর দাগের প্রশ্নটির দিকে তাকাও, অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর ওয়াক রিকোয়ার্ড, ন্যারেটরের মতে হাঁটার জন্য প্রয়োজন হয় কি? প্রয়োজন হয় এ লট অফ মানি, ভেহিকল, ওয়ান্স ওন বডি অ্যান্ড এনার্জি, এ ওয়াকিং স্টিক। উত্তর হবে ওয়ান্স ওন বডি অ্যান্ড এনার্জি। এবারে বি এর যে ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট দেওয়া হয়েছে সেগুলো একবার দেখে নেব। বাপু ওয়াজ বিইং ক্যারিড ড্যাশ দেওয়া আছে, বাপুকে বয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। কিসের উপর বয়ে নিয়ে যাওয়া হচ্ছিল? না তো ওখানে অ্যান্সার আছে, দেখবে তোমরা উপরেই, অন এ ওপেন ট্র্যাক, অন অ্যান ওপেন ট্র্যাক। দেখো এখানে রয়েছে অন অ্যান ওপেন ট্র্যাক কভার্ড উইথ ফ্লাওয়ার্স, এই অ্যান্সারটুকু হবে ওই ড্যাশে। এবারে 2 নম্বর প্রশ্নটি, থাউজেন্ডস অফ পিপল ওয়ার ইগার টু, হাজার হাজার মানুষেরা আগ্রহী ছিল কি করতে? না তো দেখতে পাবে ওখানে টু টাচ বাপুজ ফিট আছে, ইগার টু টাচ বাপুজ ফিট। এই যে এখানে টু দেওয়াই আছে, তাহলে টাচ বাপুজ ফিট হবে। এবারে 3 নম্বর প্রশ্নটির দিকে তাকাও, ইন্ডিয়াজ রিসেন্ট হিস্ট্রি ওয়াজ বোথ, ভারতের বর্তমান ইতিহাস উভয়ই কি? এখানে অ্যান্সার হয়ে যাবে তোমাদের রাফ অ্যান্ড স্মুথ, রাফ অ্যান্ড স্মুথ। এবারে স্টেটমেন্ট এবং রিজনে দেখো, রিজনের জায়গায় দেওয়া আছে দ্য ক্রাউড ওয়াজ থিক, মানে ভিড় ছিল খুব ঘন। স্টেটমেন্টের জায়গাতে কি লিখতে হবে? স্টেটমেন্টের জায়গাতে লিখতে হবে ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ। দেখো এখানটায় রয়েছে ইট ওয়াজ ইম্পসিবল
টু মুভ, এত দূর পর্যন্ত লিখতে হবে তোমাদেরকে। এবারে স্টেটমেন্টের জায়গায় দেওয়া আছে ওয়াকিং ইজ মেকিং স্লো প্রোগ্রেস, হাঁটা হচ্ছে খুব ধীর অগ্রগতি। বিকজের জায়গায় কি বসবে? এখানে তোমরা পেয়ে যাবে, আর একটু নিচের দিকে উপরের দিকে দেখো, এই যে এই লাইনটা দেখতে পাচ্ছি আমরা, টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, হাঁটা হচ্ছে ধীর অগ্রগতি নিয়ে কি কারণ দেওয়া আছে তারপরে দেখো, ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি অ্যান্ড ক্লোজলি, লুক অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ ফ্রম স্মল ইনসেক্ট টু দ্য হরাইজন ইন দ্য ডিস্টেন্স। এই ইট থেকে ডিস্টেন্স পর্যন্ত উত্তরটি এখানে হয়ে যাবে। তাহলে আশা করি এই প্রোজ থেকে প্রশ্নগুলি তোমরা বুঝতে পারলে। এবারে এর নিচের দিকে আমরা চলে আসব। নিচের দিকে দেখো একটি কবিতা দেওয়া আছে, কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে প্রথমে আগে জানতে হবে। টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল, অর্থাৎ এই কবিতাটি নেওয়া হয়েছে দ্য স্নেল নামক কবিতাটি থেকে। স্নেল কার লেখা? উইলিয়াম কপারের লেখা। তোমরা এটাও মনে রাখবে কোন কবির লেখা এই কবিতাটি। এবারে সরাসরি আমরা কবিতার প্রশ্নে চলে যাব। 1 নম্বর প্রশ্ন বলেছে দ্য স্নেল স্টিক্স টু দ্য অবজেক্ট, মানে শামুক আটকে থাকে কোনো জিনিসের সঙ্গে। লাইটলি, ফিয়ারফুলি, ক্লোজলি, মাইল্ডলি, সঠিক উত্তর হবে ক্লোজলি। এবারে দ্য স্নেল সিমস টু গ্রো টুগেদার উইথ, মানে শামুকটিকে দেখে মনে হয় যেন সে একসঙ্গেই বড় হয়ে ওঠে কিসের সাথে? এ হাউস, অ্যান ইগলু, এ ওয়াল, এ টেন্ট, সঠিক উত্তর হয়ে যাবে এ হাউস। তারপরে 3 নম্বর প্রশ্ন ইনসাইড হিজ হাউস দ্য স্নেল ফিলস, মানে ঘরের মধ্যে শামুকটি অনুভব করে, কি অনুভব করে? সঠিক উত্তর হয়ে যাবে এখানে আচ্ছা প্রোটেক্টেড, ইনসিকিউর, কনফিউজড, অ্যাংরি, সঠিক উত্তর হয়ে যাবে প্রোটেক্টেড। তারপরে 4 নম্বর প্রশ্ন দ্য হাউস ইন দ্য পোয়েম রেফার্স টু দ্য স্নেলস, এখানে শামুকের ঘর বলতে কবি কি বুঝিয়েছেন? হর্নস, বডি, নেস্ট, শেল, সঠিক উত্তর হয়ে যাবে শেল। শেল অর্থাৎ শামুকের খোলটিকে বোঝানো হচ্ছে। এবারে এই কবিতারই 2 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে সেই দুটো একবার আমি বলবো তোমাদের সামনে মানে করে। বলেছে 1 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য স্নেল নট অ্যাফ্রেড অফ, অর্থাৎ শামুকটি কি ভয় পায় না। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়েন ডাজ দ্য স্নেল হাইড ইন হিজ হাউস, শামুকটি কখন তার ঘরের মধ্যে লুকিয়ে যায়। দেখো প্রশ্ন দুটির উত্তর আমি অলরেডি লিখে ফেলেছি। প্রথম প্রশ্নটি হচ্ছে হোয়াট ইজ দ্য স্নেল নট অ্যাফ্রেড অফ, মানে শামুক কি থেকে, মানে কি সে ভয় পায় না। অ্যান্সার হবে দ্য স্নেল ইজ নট অ্যাফ্রেড অফ ফলিং ফ্রম দ্য গ্রাস অর ফ্রুট অর লিফ অর ওয়াল, মানে শামুক পড়ে যাওয়ার ভয় পায় না ঘাস অথবা ফল অথবা পাতা অথবা দেওয়াল থেকে। হোয়ার হি স্টিক্স ক্লোজলি, যেখানে সে শক্তভাবে লেগে থাকে। ইন উইলিয়াম কপার্স দ্য স্নেল, উইলিয়াম কপারের স্নেল কবিতায়। 2 নম্বর প্রশ্ন হোয়েন ডাজ দ্য স্নেল হাইড ইন দ্য হাউস, কখন শামুকটি তার ঘরে লুকিয়ে পড়ে। অ্যান্সার দ্য স্নেল হাইডস ইন হিজ হাউস, শামুকটি তার ঘরের মধ্যে লুকিয়ে পড়ে। হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস অফ স্টর্ম, যখন বিপদ আসন্ন হয়। অর আদার হার্ম অফ ওয়েদার ইন উইলিয়াম কপার্স দ্য স্নেল, অথবা অন্যান্য কোনো আবহাওয়াজনিত কারণে উইলিয়াম কপারের দ্য স্নেল কবিতায়। এরপরে যেটি তোমাদের সামনে এসছে সেটি হচ্ছে আনসিন। আনসিনটি তোমরা একটু পড়ে নেবে, আমি ডাইরেক্ট এই আনসিনের প্রশ্নগুলি চলে যাব। আমি অলরেডি পড়ে নিয়েছি, সেখান থেকে আমি প্রশ্নগুলি অ্যান্সারে চলে যাব। তোমরা আনসিনটি আগে নিজের বইতে করবে, তারপরে এই ভিডিওটা অনুযায়ী তোমরা মিলিয়ে নেবে। দেখো 1 নম্বর প্রশ্নে কি রয়েছে।
আচ্ছা, এই আনসিনটির মূল বিষয়বস্তু একটু বলে দিই। ওয়াটার নামক একটি প্রাণী আছে, যে প্রাণীটি বাঁদরের একটি প্রজাতি, এবং তার অর্থাৎ সে প্রাণীটি এখন বর্তমানে অবলুপ্ত, আর সেটি সাধারণত আগেকার দিনে থাকতো আমাদের বাংলায় অর্থাৎ বিশেষ করে সুন্দরবন এলাকায়, কিন্তু এখন আর নেই। এই জন্য সুন্দরবন অঞ্চলের যে ইকোসিস্টেম, সেই ইকোসিস্টেমটি প্রায় ধ্বংসের পথে। তাই সরকারের উদ্যোগে ওই আবার অটার নামক প্রাণীটিকে ওই সুন্দরবনে আবার ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। বেশ, এইটুকু আমি জিস্টটুকু তোমাদেরকে বললাম। তোমরা এবার প্রশ্নতে চলে এসো। দেখো, দ্য লার্জেস্ট ম্যানগ্রোভ দ্য ওয়ার্ল্ড ইজ দ্য, সবচেয়ে ম্যানগ্রোভ এটা ওয়ার্ল্ড হবে, মানে পৃথিবীর মধ্যে সবচেয়ে ম্যানগ্রোভ কোনখানে রয়েছে? এটা হবে সুন্দরবনস। তারপরের প্রশ্ন, অ্যাবাউট দ্য কামিং ব্যাক অফ দ্য ওয়াটার্স দ্য এনভায়রনমেন্টালিস্ট আর, মানে ওয়াটারের আগমনের জন্য পরিবেশবিদরা কি হয়? আনহ্যাপি, অ্যাংসাস, এনথিউজিয়াস্টিক, স্যাড। অ্যান্সার হবে এনথিউজিয়াস্টিক। এবারে 3 নম্বর প্রশ্ন, দ্য বেঙ্গলি রাইম ইন্ডিকেটস দ্যাট ওয়াটার্স ওয়ার, বেঙ্গলি রাইম অর্থাৎ বাংলার যে ছড়া, সেই ছড়াগুলো ইন্ডিকেট করে ওয়াটার ছিল, কি ছিল? কমন ইন বেঙ্গল। 4 নম্বর প্রশ্ন, ইন দ্য বেঙ্গল হাউসহোল্ড দ্য রাইমস আর গেটিং পপুলার, ফ্রিকোয়েন্ট, নেসেসারি, এক্সটিংক্ট। এক্সটিংক্ট হবে, অবলুপ্ত। WII ইজ বেসড অন, WII কিসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে? অ্যান্সার হবে দেরাদুন। The Sundarbans spread over 1 country, 2 countries, 3 countries, none of these, 2 countries. এবারে বিয়ের দাগের যে ট্রু ফলস গুলো আছে সেগুলো একবার দেখো। 1 নম্বর প্রশ্ন, দ্য অটার ইজ এ বিগ ম্যামাল, অটার হয় একটি বড় স্তন্যপায়ী। এটি ফলস হবে। কেন ফলস হবে? তার জন্য সাপোর্টিং স্টেটমেন্টটিকে দেখতে হবে। দেখো, আনসিনের ফার্স্ট লাইনে বলা আছে ওয়াটার্স হুইচ মেজার নট মোর দ্যান 3 feet ফ্রম হেড টু টেল, অর্থাৎ মাথা থেকে লেজ পর্যন্ত 3 ফুটের বেশি নয় বলেছে। নট মোর দ্যান 3 feet, 3 ফিটের বেশি নয়, তার মানে ছোট। আর ওখানে কোশ্চেনে বড় দিয়েছে, এই জন্য ফলস হলো। সাপোর্টিং স্টেটমেন্ট এইখান থেকে এইটুকু তোমাদেরকে লিখতে হবে সাপোর্টিং স্টেটমেন্টের জায়গায়। এবারে 2 নম্বর প্রশ্নটি, দ্য রিঅ্যাপিয়ারেন্স অফ দ্য ওয়াটার ইজ অ্যান ইন্ডিকেশন অফ সুন্দরবনস ওয়েল বিইং, অর্থাৎ পুনঃপ্রত্যাবর্তন, ওয়াটারের প্রত্যাবর্তনের নির্দেশ কি ইঙ্গিত দেয়? না তো সুন্দরবনের ওয়েল বিইং অর্থাৎ সুন্দরবনের ভালোর জন্যই ইঙ্গিত দেয়। এটা হবে সঠিক উত্তর, মানে টি বসবে এখানে। এবার কি কারণে হচ্ছে তার জন্য সাপোর্টিং স্টেটমেন্টটিকে দেখো। এইখানে একটা লাইন আছে, ইটস কামব্যাক ইন্ডিকেটস এ রিভাইভাল অফ হেলথ অফ দ্য সুন্দরবনস, অর্থাৎ ইহার কামব্যাক ইন্ডিকেট করে সুন্দরবনের স্বাস্থ্য রিভাইভাল হওয়া, অর্থাৎ পুনরুজ্জীবিত হওয়া। তাই ইটস থেকে তোমাকে সুন্দরবনস পর্যন্ত সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে লিখতে হবে 2 নম্বর কোশ্চেনটির। এবারে 3 নম্বর প্রশ্নটি দেখো, ওয়াটার ওয়াজ রেয়ার ইন বেঙ্গল ইন ওল্ড ডেজ, মানে প্রাচীন দিনগুলোতে ওয়াটার বাংলাতে ছিল খুবই বিরল। রেয়ার মানে এখানে বিরল। এটির উত্তর হবে ফলস। কেন ফলস হবে তার জন্য সাপোর্টিং স্টেটমেন্টটিকে দেখো। এখানে একটি লাইন আছে, দ্য ওয়াটার ওয়াজ ওয়ান্স ভেরি কমন ইন বেঙ্গল, মানে ওয়াটার ইয়াকোদা বাংলাতে খুবই কমন ছিল, অর্থাৎ এই লাইনটা হচ্ছে 3 নম্বর প্রশ্নের সাপোর্টিং স্টেটমেন্ট। এবারে সি এর দাগের প্রশ্নগুলির দিকে দেখব।
বলেছে হোয়েন ওয়াজ দ্য ওয়াটার ফিয়ার্ড টু হ্যাভ গন এক্সটিংক্ট, কখন ওয়াটার এক্সটিংক্ট হয়ে গিয়েছিল? এটা শুধুমাত্র ওখানে একটা 2000 সাল আছে, দেখবে 2000। অ্যান্সার হবে দ্য ওয়াটার ওয়াজ টু, ওয়াটারের পরে বসবে ওয়াজ টু ওয়াটারের পরে, অর্থাৎ অ্যান্সার হবে দ্য ওয়াটার ওয়াজ ফিয়ার্ড টু হ্যাভ গন এক্সটিংক্ট ইন 2000। এই হলো অ্যান্সার। তারপরে 2 নম্বর প্রশ্ন, হোয়াট ডাজ অ্যান ওয়াটার মেজার ইন সাইজ, অর্থাৎ ওয়াটারের পরিমাপ কত? প্রথম লাইনেই আমরা পেয়েছিলাম যে দ্য ওয়াটার ইজ নট মোর দ্যান 3 feet ইন সাইজ হবে। তাহলে অ্যান ওয়াটার ইজ নট মোর দ্যান 3 feet, লিখেই দিই, অ্যান ওয়াটার is not more than 3 feet in size। তারপরে 3 নম্বর প্রশ্ন, হোয়াই আর দ্য এনভায়রনমেন্টালিস্ট হ্যাপি অ্যাবাউট দ্য ওয়াটার্স কামব্যাক, কেন এনভায়রনমেন্টালিস্টরা অর্থাৎ পরিবেশবিদরা হ্যাপি হয়েছিল, খুশি হয়েছিল তাদের এই কামব্যাকের জন্য? এই জন্য তোমাকে একটি লাইন দেখতে হবে। দেখো এখানে একটি লাইন আছে, দে বিলিভ দ্যাট কামব্যাক অফ দ্য স্পিসিস ইজ দ্য সিওরেস্ট ইন্ডিকেশন অফ দ্য ম্যানগ্রোভস রিগেনিং দেয়ার হেলথ, অর্থাৎ দে তো কারা, দে মানে হচ্ছে দ্য এনভায়রনমেন্টালিস্ট, দে কেটে এখানে তুমি লিখবে দ্য এনভায়রনমেন্টালিস্ট নিয়ে তারপরে হেলথ অবধি লিখে দিতে হবে, তাহলে 3 নম্বর প্রশ্নটি কমপ্লিট হবে। এবারে ডি এর যে 4 নম্বর প্রশ্নটি যেটা রয়েছে, বলেছে চুজ দ্য রাইট টাইটেল অফ দ্য প্যাসেজ, এই প্যাসেজের উপযুক্ত টাইটেলটাকে বাছো। অর্থাৎ 3খানা টাইটেল দেওয়া আছে, তার মধ্যে যেমন এতে দেওয়া আছে দ্য ওয়াইল্ড লাইফ অফ দ্য সুন্দরবনস, বিতে দেওয়া আছে দ্য রিভাইভাল অফ ওয়াটার্স ইন সুন্দরবনস, আর সিতে দেওয়া আছে এনভায়রনমেন্টালিস্টস এনথিউজিয়াজম। সব কিছু বিবেচনা করে এখানকার সঠিক উত্তর অর্থাৎ সঠিক টাইটেল বিটাই আমরা দিতে পারি, কারণ এখানে রিভাইভাল অফ ওয়াটারের অর্থাৎ ওয়াটারের পুনরুত্থানের কথা বলা হয়েছে ইন সুন্দরবনে। এবারে গ্রামারের প্রশ্নগুলি দেখো, বলেছে অ্যাটলিস্ট 2 persons ওয়াজ ডায়েড, ওয়ার ডায়েড, এখানে সঠিক উত্তর হবে ওয়ার ডায়েড। অ্যান্ড 6 ড্যাশ, এখানে ওয়াজ ইনজিওর্ড, ওয়ার ইনজিওর্ড, সঠিক উত্তর হবে ওয়ার ইনজিওর্ড। ইন এ ট্রেন ডিরেলমেন্ট ইন আলিপুর দুয়ার, অ্যাকর্ডিং টু রিপোর্ট a driver of capital express overshot the red signal, রেজাল্টিং হবে রেজাল্টিং। তারপরে আর্টিকেল প্রিপোজিশনগুলো দেখো 5 দাগের, ড্যাশ বয় ফ্রম দ্য গ্রিন চেয়ার, এখানে প্রথমে বসবে দা, কেন দা বসছে, কারণ এখানে গ্রিন চেয়ার উল্লেখ করে দেওয়া আছে, অর্থাৎ কোন বালকটি, না তো গ্রিন চেয়ারের বালকটি, এই জন্য নির্দিষ্ট করে বলা আছে বলে দা বসলো। স্টুড আপ, দাঁড়ালো, ড্যাশ আস্ক, এখানে আস্ক দেখতে পাচ্ছি আমরা ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে অবশ্যই গ্যারেন্টি এখানে টু বসবে, টু আস্ক মি ড্যাশ কোশ্চেন, এ কোশ্চেন। এবারে ভয়েস চেঞ্জ দেখো, রয়েছে হার বিহেভিয়ার শকড মি, তার ব্যবহার আমাকে শক করেছিল, আঘাত দিয়েছিল। অ্যান্সার হবে এখানে মিটও চেঞ্জ হলে পরে হবে আই ওয়াজ শকড অ্যাট হার বিহেভিয়ার, এখানে বাই হবে না, শকডের পরে অ্যাট হবে। নেক্সট প্রশ্ন 2 নম্বর, দ্য পোয়েম ইজ টু সিম্পল টু নিড অ্যান এক্সপ্লেনেশন, এর অ্যান্সার হয়ে যাবে দ্য পোয়েম ইজ সো সিম্পল, এখানে টু এর জায়গাতে বসবে সো সিম্পল দ্যাট ইট ক্যান নট বি নিডেড অ্যান এক্সপ্লেনেশন। নেক্সট প্রশ্ন,
স্যামুয়েল ওয়াজ ফ্রেন্ডলিয়ার দ্যান মোস্ট আদার টিচার্স ইন স্কুল। এখানে যেহেতু মোস্ট আদার রয়েছে অর্থাৎ কম্পারেটিভ হিসেবে মোস্ট আদার থাকলে পরে পজিটিভ ডিগ্রি, সাধারণত এখানে বলেছে ডিগ্রি চেঞ্জ, তাহলে পজিটিভ ডিগ্রি করলে আমরা ভেরি ফিউ নিয়ে করব, অর্থাৎ প্রথমেই বসবে ভেরি ফিউ, তাহলে ভেরি ফিউ টিচার্স ইন দ্য স্কুল আর অ্যাজ ফ্রেন্ডলি অ্যাজ স্যামুয়েল। লিখে নেবে তোমরা খাতায়। এবারে যে ফ্রেজাল ভার্বসগুলো রয়েছে সেগুলোকে দেখো। 1 নম্বরে রয়েছে ডায়েড। আমরা জানি ডাই মানে মারা যাওয়া, আর এখানে পাস অ্যাওয়ে মানে মারা যাওয়া, কিন্তু যেহেতু ডায়েড দেওয়া আছে তাহলে এখানে বসবে কি পাস্ট অ্যাওয়ে, PASSED, পাস্ট অ্যাওয়ে, AWAY। তারপর দ্য ইয়াং ম্যান ইজ সার্চিং ফর এ জব, মানে ইয়াং ম্যানটি একটি জব খুঁজছে। যেহেতু সার্চিং দেখো আইএনজি করা আছে, আমরা জানি সার্চের ফ্রেজাল ভার্ব হচ্ছে লুক ফর, কিন্তু যেহেতু এখানে সার্চিং করা আছে তাহলে কি বসবে আমাদের এখানে লুকিং ফর, LOOKING, লুকিং, ফর। তারপরে দ্য প্রপোজাল ওয়াজ রিজেক্টেড, রিজেক্টেড পাস্ট টেন্সে দেওয়া আছে। আমরা জানি রিজেক্ট মানে এমনিতে টার্ন ডাউন, কিন্তু রিজেক্টেড দেওয়া আছে তাই এখানে হয়ে যাবে টার্নড ডাউন। এবারে আনসিনের যে অর্থাৎ ভোকাবুলারির যে প্রশ্ন, ভোকাবুলারি যেগুলো দেওয়া আছে সেগুলো একবার আনসিন থেকে আমরা দেখে নেব। 1 নম্বর হচ্ছে অ্যানিম্যালস হুইচ লিভ অন ফ্লেশ, মানে যারা মাংস খেয়ে বেঁচে থাকে তাদেরকে কি বলা হয়। তোমরা আনসিনে পেয়ে যাবে, খুঁজলে পরে দেখবে, আমি এখানে লিখে দিচ্ছি, এটা অ্যান্সার হবে কার্নিভোরাস, CARNIVOROUS, কার্নিভোরাস। এবারে এ শর্ট ট্র্যাডিশনাল পোয়েমস, মানে ছোট্ট একটি কবিতাকে কি বলা হয়, তোমরা আনসিনে পেয়ে যাবে, দেখবে রাইমস আছে, RHYMES, রাইমস। 3 নম্বর গেটিং সামথিং এগেন, এটার অ্যান্সার হবে কাম ব্যাক। আর নো লার্জার ইন এক্সিস্টেন্স, মানে খুব বেশি অস্তিত্বের মধ্যে নাই, তাই এটা হবে এক্সটিংক্ট, EXTINCT, এক্সটিংক্ট। আশা করি তোমরা সিন থেকে শুরু, সিন, আনসিন এবং গ্রামারের সমস্ত প্রশ্নগুলি বুঝতে পারলে। যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রেখো এরকম ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।